স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব সরাসরি যুদ্ধের ডাক শেখ হাসিনার। ইউনূস সরকারকে ধুয়ে দিলেন নেত্রী। গণভোটের অধিকার নেই অবৈধ সরকারের। 12 ফেব্রুয়ারির আগে অগ্নিগর্ভ ঢাকা, দেশব্যাপী ভোট বর্জনের ডাক। আন্তর্জাতিক মহলে অবৈধ নির্বাচন প্রমাণ করতে চূড়ান্ত মিশনে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঞ্চল্যকর তথ্য, এক জরিপেই বাংলাদেশের রাজনীতিতে পাল্টে গেল মোড়। পেন্টাগনের গোপন রিপোর্টে অর্ধেকেরও বেশি মানুষ আওয়ামী লীগের পক্ষে। এ জরিপ দেখেই ফেব্রুয়ারির ভোটকে সরাসরি প্রহসন ঘোষণা আমেরিকার। ইউনূস সরকারের উপর আসতে পারে বড় ধরনের নিষেধাজ্ঞা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কুপিয়ে হাতকড়ি সহ আসামি ছিনতাই 5 পুলিশ হাসপাতালে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপি যুবদল নেতার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগ রুমিন ফারহানার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপি অফিস ভাঙচুরের দায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানীতে জামায়াত নেতাকে হত্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলমান রাজনৈতিক সংকটে এবার নতুন যাত্রা যোগ করলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দীর্ঘ বিরতি ভেঙে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান সরকারের সংবিধানে হাত দেওয়ার কোনো নৈতিক বা আইনি অধিকার নেই। শেখ হাসিনার ভাষায়, এরা নির্বাচিত জনপ্রতিনিধি না, তাই গণভোট দেওয়ার কিংবা সংবিধান সংস্কার করার কোনো এখতিয়ার এদের নেই। লন্ডনের গোপন সূত্রগুলো থেকে আসা এই বার্তাটি এখন বাংলাদেশের প্রতিটি প্রান্তে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়েছে। পেন্টাগনের রিপোর্টার 5 মার্কিন এমপির চিঠির পর শেখ হাসিনার এই অবস্থান প্রমাণ করে যে আন্তর্জাতিক এবং রাজনৈতিকভাবে ড. ইউনূসের সরকার এখন কোণঠাসা। তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত। শেখ হাসিনার এই মন্তব্য কি তবে আগামীতে একটি বড় ধরনের বিচারিক বা রাজনৈতিক সংঘাতের পথ প্রশস্ত করছে? নেত্রীর এই হুঁশিয়ারি কেবল কথার কথা নয়, এটি রাজপথে থাকা লাখ লাখ আওয়ামী লীগ নেতানেত্রীর জন্য একটি নতুন দিক নির্দেশনা। যেখানে দেশের অর্ধেকেরও বেশি মানুষ এখনও আওয়ামী লীগকে চায়, সেখানে জনমতকে উপেক্ষা করে সংবিধানের কাটাছেঁড়া কি মেনে নেবে সাধারণ মানুষ? শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছেন যে জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো পরিবর্তনই টেকসই হবে না। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে যারা প্রহসন বলছেন, নেত্রীর এই বার্তা তাদের হাতকেই শক্তিশালী করল। রাজনীতিতে এখন যাহা দেখা যায় তাহা অপেক্ষা, যাহা দেখা যায় না তাহা অধিক শক্তিশালী। শেখ হাসিনার এই ডাইরেক্ট অ্যাটাক অন্তর্বর্তী সরকারের পতনের ঘণ্টা বাজিয়ে দিল। পার্লামেন্টে তোলপাড়, আওয়ামী লীগ ছাড়া ভোট মানেই প্রহসন, সাফ জানিয়ে দিলেন 4 ব্রিটিশ এমপি। তাদের বিবৃতিতে সব দল না থাকলে নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। বাংলাদেশের আকাশ যখন 12 ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের কালো মেঘে ঢাকা, ঠিক তখনই বজ্রপাতের মতো খবর এলো লন্ডন থেকে। ব্রিটিশ পার্লামেন্টের 4 প্রভাবশালী এমপি বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন এবং ক্রিস লয়ের যৌথ বিবৃতিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, সব দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। বিশেষ করে যে দলের পেছনে দেশের লাখ লাখ মানুষের সমর্থন রয়েছে, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে নির্বাচন করাকে একটি ঐতিহাসিক ভুল হিসেবে চিহ্নিত করেছেন এই ব্রিটিশ আইন প্রণেতারা। বিবৃতিতে ব্রিটিশ এমপিরা এক অত্যন্ত কঠোর সত্য উচ্চারণ করেছেন। তারা বলেছেন, ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিজেরাই অনির্বাচিত, তাই জনগণের ভোটাধিকারের উপর এমন বিধিনিষেধ আরোপ করার কোনো অধিকার তাদের নেই। এদিকে চাঞ্চল্যকর তথ্য, এক জরিপেই বাংলাদেশের রাজনীতিতে পাল্টে গেল মোড়। পেন্টাগনের গোপন রিপোর্টে অর্ধেকেরও বেশি মানুষ আওয়ামী লীগের পক্ষে। এ জরিপ দেখেই ফেব্রুয়ারির ভোটকে সরাসরি প্রহসন ঘোষণা আমেরিকার। ইউনূস সরকারের ওপর আসতে পারে বড় ধরনের নিষেধাজ্ঞা। বাংলাদেশের রাজনীতিতে এক অবিশ্বাস্য মোড়। সাম্প্রতিক এক আন্তর্জাতিক জনমত জরিপে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। দেশের 50% বেশি মানুষ মনে করে আওয়ামী লীগ ছাড়া দেশের স্থিতিশীলতায় সম্ভব নয়। এই জরিপ প্রমাণ করেছে যে তৃণমূল পর্যায়ে নৌকার সমর্থকদের ভিত্তি এখনও অটুট। কিন্তু এই জনমত কি কেবল সংখ্যার খেলা, নাকি এটি নির্বাচনের আগে এক মহাসংকেত? এই জরিপের ফলাফল হাতে পাওয়ার পরপরই নড়ে চড়ে বসেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। পেন্টাগনের এক অভ্যন্তরীণ রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে, বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে কোনো নির্বাচন করা হলে তা হবে সরাসরি প্রহসন। পেন্টাগন মনে করছে, আওয়ামী লীগবিহীন এই নির্বাচন কেবল অগ্রহণযোগ্যই নয়, বরং এটি দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ এবং চরমপন্থাকে উস্কে দিতে পারে। মার্কিন সামরিক গোয়েন্দাদের এই রিপোর্ট ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের ওপর
আমেরিকার শেষ আস্থারও সমাধি ঘটিয়ে দিল। পেন্টাগনের এই অবস্থানের পর এখন স্পষ্ট যে আমেরিকা 12 ফেব্রুয়ারির ভোটকে কোনোভাবেই স্বীকৃতি দিচ্ছে না। রিপোর্টের তথ্য অনুযায়ী যেখানে দেশের অর্ধেকের বেশি মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় না, সেই নির্বাচনকে বৈধতা আরও জানিয়ে দেব। কুপিয়ে হাতকড়া সহ আসামি ছিনতাই, 5 পুলিশ হাসপাতালে। ময়মনসিংহে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে আসামিপক্ষ। এ সময় হাতকড়া সহ আরিফুল ইসলাম নামে এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা। হামলায় 5 পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার 13 জানুয়ারি বিকাল 4টের দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে এলাকায় র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দেন। এ ঘটনায় নেতৃত্ব থাকা আসামির বাবা সাগর আলীকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে স্থানীয় রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার বিকেলে এদিকে বিএনপি যুবদল নেতার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগ রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ব্যক্তিগত মানহানিকর মন্তব্যের অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে 2টি পৃথক অভিযোগ দাখিল করেছেন। উভয় অভিযোগে বিএনপি সমর্থিত স্থানীয় নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ভাষা ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত 11 জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে অনুষ্ঠিত প্রয়াত বেগম খালেদা জিয়ার মিলাদ মাহফিলে আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁর বক্তব্যকে কেন্দ্র করে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, তিনি বলেন রুমিন ফারহানা ও মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই, অন্যান্য অকথ্য ও মানহানিকর বক্তব্য দেন। এর আগে গত 4 জানুয়ারি অনুষ্ঠিত আরেকটি মিলাদ মাহফিলে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের বক্তব্যকেও অভিযোগে আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি বলেন রুমিন ফারহানার টিস্যু পেপার হয়ে। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাজধানীতে জামায়াত নেতাকে হত্যা। রাজধানীর পশ্চিম রাজাবাজারে সোমবার ভোরে বাসার গ্রিল কেটে 2 যুবক ভেতরে ঢুকে জামায়াত নেতা আনোয়ারুল্লাহকে হত্যা করে। তাকে হত্যা করে 8 ভরি সোনা ও নগদ 5 লাখ টাকা নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা। আনোয়ারুল্লাহর পরিবারের দাবি, এটি চুরি নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গত সোমবার 12 জানুয়ারি এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে 2জন চিকিৎসক আনোয়ারুল্লাহর বাসায় প্রবেশ করেন। প্রায় 2 ঘণ্টা পর তাদের বের হতে দেখা যায়। যেই গ্রিল কেটে তারা প্রবেশ করেছে সেটিই ছিল মূল প্রবেশপথ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তারা প্রায় 2 ঘণ্টারও বেশি সময় বাসার ভেতরে অবস্থান করে। পরিবারের ভাষ্য অনুযায়ী মৃত্যু নিশ্চিত করেই তারা বাসা ছাড়ে। ঘটনার পর আশপাশের বাসিন্দারা আতঙ্কের কথা জানিয়েছেন। রাজাবাজারের ওই বাসার দোতলায় স্ত্রীসহ